শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমিও ভালো আছি। কাজলের দিনরাত্রি আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিনই সেইভাবে সময় পাইনি যে ভিডিও করব, সেই জন্য সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সন্ধেবেলা বিকেলে সবাই ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে। আমি এদিকে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানাটা পরিষ্কার থাকলে আর ঘরটা বেশ ভালো লাগে। কারণ বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে তাহলে যেন মনে হয় কোনো কাজই ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম ড্রেসিং টেবিলের এই উপরটাতে বেশ ধুলো জমেছে, তো ওখানটা একটু পরিষ্কার করিয়ে নেব। সেই জন্য উপরের সমস্ত জিনিস নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটা ভিজে কাপড়ে উপরে ওই ধুলোটাকে মুছে নিলাম, কারণ ভিজে কাপড়ে না মুছলে উপরের ধুলোটা আবার নিচে এসে জড়ো হবে। সেই জন্য একটু ভিজে কাপড়ে মুছিয়ে নিলাম। মুছিয়ে নিয়ে একটা সুন্দর করে কাপড় পেতে ওখানটাতে চাপা দিয়ে নিলাম, না হলে আবার ওইখানটা ধুলো হবে। কাপড়টা পরে সরিয়ে কেচে বা পরিষ্কার করে দিলে আর এটা হবে না। সেই জন্য আমি এখানটা সুন্দর করে কাপড়টা পেতে দিলাম। আর এখানে এই যে ছবিটা দেখছেন, এটা আমার শ্বশুরমশাইয়ের ছবি। উনি আর নেই আমাদের মধ্যে, তো ওনার এই ছবিটা বেশ যত্ন করেই রাখা হয়। প্রায় দিনই যখনই মনে হয় তখনই একটা করে ফুলের মালা নিয়ে এসে ওনার ছবিতে দেওয়া হয়। তো ঐন্দ্রিলা চক্রবর্তী দিদি আমায় একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে তোমার যদি এত সুন্দর ভালো রান্নাঘর থাকে টাইলস বসানো, তাহলে তুমি ওই রকম প্লাস্টার ছাড়া রান্নাঘরে রান্না করো কেন? দিদিভাই, আমি ওখানটা রান্না করি না, তার একটাই কারণ, ওইখানটার দেয়ালটা সাদা, তো তেল ময়লা পড়বে। যেহেতু আমার কিচেন চিমনি নেই, সেই জন্য আমি ওইখানটা রান্না করি না। পাশের যে টিনের রান্নাঘরটা, ওটাতেই আমি রান্না করি, কারণ ওখানে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। আর ওখানে যখন কাজ হয়ে যাবে তাহলে আমি ওখানটায় রান্না করতে পারবো। সেই জন্য আমার ভিডিও আপনার খুব ভালো লাগে, আমি গুছিয়ে কাজ করি, সেটা দেখেও আপনার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপনার এই মূল্যবান কমেন্টের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। মনীষ বেঙ্গলি হোম আমাকে কমেন্ট করেছেন যে আমার ভিডিও একবার দেখে কমেন্ট করতে ভুলে গেছেন, আরও একবার দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার ভিডিও বারবার দেখার জন্য। তো এদিকে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার এদিকে ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর আমি ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আর জানেন তো, গাছপালাগুলো বাইরের ঝোড়ো হাওয়ার জন্য বাইরে রাখা যাচ্ছে না, কিছু কিছু গাছ ঘরের মধ্যে ঢুকিয়ে এনেছি। আর এই গাছটাকেও ঘরের মধ্যে রেখেছি। তো এখানে আমার বিকেলের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে করে নেব রান্না। আমার দুই মেয়ে ওই ওয়েদারটা খারাপের জন্য দুদিন ঘর থেকে একদমই বেরোতে পারেনি, ওদেরও মনটা খারাপ হচ্ছিল। সেই জন্য আজকে সন্ধেবেলা ওয়েদারটা একটু ঠিক হতে ওরা চলে গিয়েছে মেজমার বাড়িতে। তো মেজমার বাড়িতে গেলে ওরা ভীষণভাবেই শান্তি পায়, কারণ আমার ঘরটা একদম সাইডে, সেই জন্য ওদের ভালোও লাগে না আমার ঘরে থাকতে। তো এদিকে আমি জলটা নিয়ে নিলাম, জল নিয়ে আর এদিকে রান্নাটাও করে নিচ্ছি। এই কড়াইতে রুটিটা করছি, তার কারণ হচ্ছে কড়াইতে পরোটা বানিয়েছিলাম। আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো পরোটা যখন বানিয়েছি, সেই জন্য আমি ভাবলাম যে আবার চাটুটা না বের করে এই কড়াটার মধ্যেই আমি বানিয়ে নিই রুটিটা। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো জানেন তো, যদি টকবকে গরম জলে যদি আটাটা মেখে নেন, তাহলে ডোটা বেশ সফট হবে, আর আটাটাও রুটিগুলোও বেশ সফট হবে, আর বেশ স্মুথ আটাটা মাখা হবে। তো আমি ওই গরম জলে ডোটা বানাই, সেই জন্য আমার রুটিটাও বেশ নরম হয়। তবে রুটিটা একটু ফেটে যায় এই যা, তো তবে রুটিটা বেশ খেতেও ভালো হয়। তো আমি এইভাবেই করি। তো এদিকে আমার রান্নাবান্নাগুলো
কমপ্লিট হয়ে গিয়েছে। করে নিয়েছি রুটি আর ডাল। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি এদিকে গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম আর গ্যাসের কাউন্টার টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। গ্যাসের কাউন্টার টেবিলটা যদি পরিষ্কার করে রাখি তাহলে আর এখানে আরশোলা বা টিকটিকি কিছুই উঠবে না, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর জায়গাটা বেশ সুন্দর দেখতেও লাগবে। তো আমি এইভাবেই রাতের কাজ রাতে সেরে নিয়ে তারপরে শুই, সেই জন্য রাতের কাজটা আমি সেরে নিলাম। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা যদি এরকম অগোছালো হয়ে থাকে একদমই ভালো লাগবে না, আর তাতে ভীষণভাবে নেগেটিভ এনার্জিও প্রোভাইড হবে। সেই জন্য আমি চেষ্টা করি যে রাতের কাজগুলো রাতেই সেরে নেওয়ার। তো এদিকে আমার রান্নাবান্না করে এই কাজগুলো সারা হয়ে গিয়েছে আর আমি বাসনও মেজে নিয়েছি। রাতের বাসনগুলো মেজে নিয়ে আর এখানটা মেয়েদের খেতে দিয়েছিলাম, তো মেয়েদের খেতে দিয়ে এখানটা মুছে নিচ্ছি। তো এঁঠোটা একদমই ভালো লাগে না, সেই জন্য এঁঠো জায়গাটা মুছে নিলাম আর রাতের বাসনগুলো অল্প মেজে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের